নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, কোষে দেখি 5.3। আমরা আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট টাইপ অ্যান্সার। এটা এই যে 12 দাগে এর অঙ্কটা সলভ করব 1 থেকে 5 পর্যন্ত। তোমরা বইটা কাছে রাখো অথবা এই অঙ্কগুলো দেখে নাও একবার, ঠিক আছে? আমরা 1-এর দাগেরটা 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতিক। এটা কিন্তু আমি একটু শর্ট প্রসেসে করব, তার কারণ এটা তো লেখালেখির এত দরকার নেই, এমসিকিউ অ্যান্সার নিয়ে মতলব। তাহলে ধরি চতুর্থ সমানুপাতি হচ্ছে, ধরি চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে এক্স। তাহলে কি কি সংখ্যাটা আছে বললাম? 3, 4, 6 আর এক্স সমানুপাতি। তাহলে এই চারটে সংখ্যা যদি সমানুপাতি হয়, দেয়ারফোর আমরা এখান থেকে বলতে পারি 3/4 ইকুয়াল টু 6/x। আর অনুপাতে যদি লেখো 3:4 সমানুপাত 6:x। একটু শর্ট প্রসেসে করছি আমরা। অর তাহলে এখানে হচ্ছে 3x সমান 6 4 24, অর x সমান হচ্ছে 24/3 সমান 8, অর x সমান হচ্ছে 8। তাহলে কোন অ্যান্সারটা হবে? এখানে আছে অ্যান্সার এ। তার মানে এখানে হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বিয়ের দাগে 2-এর দাগে কি আছে? 2-এর দাগে দেখো 8 এবং 12 তৃতীয় সমানুপাতি। তাহলে ধরি তৃতীয় সমানুপাতি এক্স, ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স। তাহলে তৃতীয় সমানুপাতি মানে হচ্ছে দেয়ারফোর 8, 12 আর এক্স হচ্ছে সমানুপাতি। তাহলে এই তিনটে দিয়ে সমানুপাত করতে হবে। দেয়ারফোর আমরা বলতে পারি যে 8/12 ইকুয়াল টু 12/x। এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো আমি একটা কাটাকাটি তোমাদেরকে শেখাচ্ছি, আগেও শিখিয়েছি, এইটা কাটছি। 4 2 8 আর 4 3 12, 2 6 12। তাহলে এইখানে কিছু নেই, মানে 1 পড়ে আছে। তাহলে এক্স ইকুয়াল টু 6 3 18। তাহলে 18 কতর উত্তর আছে? অ্যান্সার সিতে আছে 18। তাহলে এখানে হবে তৃতীয় সমানুপাতিটা হচ্ছে কত? 18। আমাদের 3-এর দাগে আছে মধ্য সমানুপাতি। তাহলে আমরা মধ্য সমানুপাতি ধরবো। ধরি মধ্য সমানুপাতি সমান হচ্ছে এক্স। তাহলে এখানে 16 মধ্য সমানুপাতি মানে এক্সটা মধ্যে থাকবে, আর 25 হচ্ছে সমানুপাতি। দেয়ারফোর 16/x সমান হচ্ছে x/25। অর কোনাকুনি গুণ হয়ে যাবে, x² সমান 16 × 25, অর x সমান √, এই স্কোয়ার থেকে যখন মান বের করব রুট হবে। তাহলে 16 মানে হচ্ছে 4 × 4 আর 25 মানে 5 × 5। তাহলে রুটের বাইরে দুটো 4-এর জন্য একটা 4, দুটো 5-এর জন্য একটা 5, মানে 5 4 যা 20। তাহলে x সমান হয়ে যাচ্ছে 20। তাহলে কত দাগের অ্যান্সারে 20 আছে? অ্যান্সার সিতে আছে। তাহলে এখানে আমার হয়ে যাবে, সিটা হয়ে যাচ্ছে 3-এর দাগের অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে আছে আমাদের 4-এর দাগের অঙ্ক আছে। কি আছে? এ একটি ধনাত্মক সংখ্যা, এ রেশিও 27/64 ইকুয়াল টু 3/4 রেশিও এ। এ হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, এর মান নির্ণয় করতে বলেছে। আমরা আমাদের যে নিয়মে অঙ্ক করি আমরা সেই নিয়মে অঙ্ক করবো, যে এ ডিভাইডেড বাই 27/64 এইখানে সমানটা পড়বে, আর এই 3/4টা থাকবে উপরে আর এটা থাকবে নিচে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, মানে বলতে চাইছি যে এর সাথে এর গুণ হবে, তার মানে a² হবে। আর এই 3/4 ইন্টু 27/64 এইরকম হবে। তাহলে এ সমান কি হবে? এ সমান হচ্ছে √, হবে এটা। তাহলে 3 যেমন আছে থাক, 27কে ভেঙে নাও, 3 × 3 × 3। 4 যেমন আছে থাক, 64কে ভেঙে নাও, 4 4 4 16 4 64।
দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে এইখানে, আর এই দুটো 3-এর জন্য একটা 3, নিচে দুটো 4-এর জন্য রুটের বাইরে একটা 4, এটার জন্য একটা 4, তাহলে 3 3 9/16। তাহলে এ সমান কত হচ্ছে? এ সমান হচ্ছে আমার 9/16। এটার উত্তর আছে 9/16, মানে অপশন সি এরটা। এইখানে এ ধনাত্মক সংখ্যা আছে বলাই আছে, এই জন্য আমরা মাইনাস মানটাকে নেব না রুটের পরে। এরপর যেটা আমাদের লাস্ট অঙ্ক আছে আজকে, সেটা হচ্ছে 5-এর দাগে। 5-এ কি আছে যে 2a সমান 3b সমান 4c হলে, এই যে এই অঙ্কটা দেখে নাও একবার। এই অঙ্কটাকে আমরা সলভ করছি। 2a সমান 3b সমান 4c হলে a রেশিও b রেশিও c সমান এটা কত হবে? দেখো, এটা মনে মনেও করা যাবে, আমি প্রসেসে করছি। এটা সমান কে ধরে নেব, যেখানে কে নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। তাহলে এইখানে 2a সমান কে, দেয়ারফর 2a সমান কে, और a সমান হচ্ছে k/2। একই রকমভাবে b সমান হবে k/3, আর c সমান হবে k/4। ঠিক আছে, আমাকে বলেছে a রেশিও b রেশিও c বার করতে, তাই তো? তাহলে a মানে হচ্ছে k/2, রেশিও k/3, রেশিও k/4। সবগুলোতে উপরে কে আছে, কেটাকে কেটে দেবো, কে দিয়ে ভাগ করব, তাহলে হাফ রেশিও 1/3 রেশিও 1/4। যেহেতু কে দিয়ে কেন ভাগ করলাম, কে নট ইকুয়াল টু 0। এইখানে 2, 3 আর 4-এর এলসিএম কত? এই যে 2, 3 আর 4-এর লসাগু বা এলসিএম, এটা লসাগু হচ্ছে 12। তাহলে 12 দিয়ে গুণ করব। এই 12 ইন্টু হাফ, 12 ইন্টু 1/3 আর 12 ইন্টু 1/4। তাহলে 2 6 যা 12, 3 4 যা 12, আর 4 3 যা 12। 6:4:3 হচ্ছে, কোনখানে আছে? 6:4:3, এটা আছে অপশন ডিতে। তাহলে আমাদের অপশন ডিটা হবে সঠিক উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি কেউ থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দশম শ্রেণীর সমস্ত রকমের অঙ্কের ভিডিও পাওয়ার জন্য আমরা এটা সলভ করলাম। আমাদের নেক্সট ভিডিওতে আমরা সলভ করব বি এবং সি, এটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। তোমরা সাথে থাকো। ধন্যবাদ।